সুফি ফতেহ ওয়াইসি তিনি বিখ্যাত কিতাব লিখছেন দেওয়ানে ওয়াইসি। এই দেওয়ানে ওয়াইসির মধ্যে তিনি লেখেন ওয়াইসিয়া আজদিন ও ইমাম নে পদরদা নে মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। জোরে জোরে কান আল্লাহু আকবার। শতাব্দীর ঐতিহ্য ধন্য দেশের অন্যতম শ্রেষ্ঠতম ওলিয়ে কামেল মদনার আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুখতার আহমদ পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির 13তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মদনা দরবার শরীফের 3 দিন ব্যাপী 79তম বার্ষিকী সালে সব মাহফিলের মোহতারাম প্রধান মেহমান ও দোয়াগীর মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গফফার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ ভারত। আজকের মাহফিলের মোহতারাম সভাপতি এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার মদনা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত হাজারাত দিগার উলামায়ে কেরাম তোলাবায়ে ইলজাম আইম্মায়ে মাসাজিদ দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আগত হাজার হাজার অত্র দরবারের মুহিব্বিন জাকিরিন শাকিরিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবক বন্ধুরা আদরের স্নেহের ছোট্ট সোনামণিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমি আপনাদের খেদমতে জানতে চাই আল্লাহর ওলির এই বাড়িতে তানার রুহানি ফয়েজ তাওয়াজ্জুহ এবং বরকত নেওয়ার এই মাহফিলে আপনি আমি আসতে পেরে মাহফিল ময়দানে জান্নাতি টুকরা বাগানে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় সবাই খুশি না, একটু আওয়াজ কইরা কোন খুশি না বেজার? যে যতটুকুন খুশি সে ততটুকুন আওয়াজ করে নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান টুকুন বড় করে আসুন আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ কোটি তার চেয়ে আরো অনেক 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 বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, এ বিশ্ব জাহানের যিনি সভাপতি, সমস্ত নবী রাসূলগণের যিনি মাথার মুকুট মাথার তাজ, যিনি শামসুল হেদায়াত নূরুল হেদায়াত, যিনি শামসুদ দোহা বাদরুদ দুজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইন আও আদনা, যিনি ইমামুস সাকালাইন ইমামুল কিবলাতাইন ইমামে জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আসবাবে নবুওয়াত শাহের সালাত, যিনি মক্কার মাটি মদিনার জুতি দুকুলের সাথী ব্যথার ব্যথী দয়ার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহান রব আজ থেকে ১৫০০ বছর পূর্বে রহমতের নবীকে ধরার বুকে রহমাতাল লিল আলামিন করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ করে সেরা নবীর সেরা উম্মত হিসাবে আল্লাহ আপনাকে আর আমাকে মঞ্জুর করেছেন, খুশি না বেজার? আরেকবার শুকরিয়া আদায় করে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনার আর আমার দাম কত? সুবহানাল্লাহ বলেন। আপনার আর আমার দাম কত?
আল্লাহ তাআলা জমিনের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা রূহুল্লাহ মালিকের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আমি ঈসা জগতের মধ্যে নবুয়তি চাই না, আমি তোমার আপন দোস্ত যিনি, রহমাতাল লিল আলামিন যিনি, নবীদের নবী যিনি, নবীদের সরদার যিনি, তোমার আপন দোস্তর একজন উম্মত হতে চাই। সুবহান আমার আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহর দোয়াকে কবুল করলেন। নবী হিসাবে জগতের মধ্যে ছিলেন, আল্লাহ উঠায় নিলেন। আল্লাহু আকবার বলেন। এই জগতের মধ্যে হযরতে পয়গম্বর ঈসা আবার জগতের মধ্যে তশরিফ আনবেন, তবে নবী হিসাবে নয়, আমার আল্লাহ আপনার আর আমার মতো নবীর উম্মত করে পাঠাইবে। সুবহান আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার আর আমার দাম এই জগতের মধ্যে আছে না নাই? দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহর নাম জোরে নিতে আবার অসুবিধা নাই তো, না আবার পুলিশে ধরে লয়ে যাবো? তাহলে একটা আওয়াজ করে বলুন, আপনার আর আমার দাম জগতের মধ্যে দিয়েছেন কে? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আর আমার এত দাম, তো আপনার আর আমার নবীর কত দাম? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কত দাম, কত দাম, কত দাম, কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো? আমার নবীকে যদি আল্লাহ জগতের মধ্যে পয়দা না করতেন, কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই আল্লাহ পয়দা করতেন? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর আকাশচুম্বী মর্যাদাকে আমার একদল ভাইরা ধূলিসাৎ করে আমার রাসূলের ইজ্জত আর সম্মানকে কমাতে চায়, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান বাড়িয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার পূর্বে আমার আদরের ভাই খুব চমৎকার করে তাফসীর করে আপনাদেরকে বুঝিয়েছেন, আমার নবীর দাম, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? কিভাবে বাড়িয়েছেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার রহমতের নবী বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আমার রব ডাক দিয়ে কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, কোনো টেনশন নাই, পেরেশান নাই, আমি রবের জিকির হয় যেখানে, ওই জায়গায় আমি আমার আপন দোস্তর জিকিরকে সেট করে দিয়েছি। জোরে কান্না আল্লাহু আকবার। আকাশে ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, চন্দ্রে সূর্যে, নেপচুন, মিল্কওয়ে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, তারকারাজি, যে জায়গায় আপনি যাবেন আমার রাসূলের ইজ্জত আর সম্মান আছে না নাই? আর জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? আমার একদল ভাইরা ওলি আউলিয়ার আবাদকৃত এই বাংলার জমিনে, যেই জমিনে যুগ যুগ ধরে, শত বছর ধরে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এদেশের সরল মনা মুসলমানদেরকে তাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করেছে, তাদের কলিজার মধ্যে নবী প্রেম শিখিয়েছে, ওলির প্রেম শিখিয়েছে। একদল দুশমনে রাসূল, দুশমনে ওলিরা বের হয়েছে, তারা এদেশের সরল মনা মুসলমানদের হৃদয় থেকে, কলিজা থেকে রাসূল প্রেম, ওলি প্রেম দূর করতে চায়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ওলি আউলিয়ার আবাদকৃত এই বাংলার জমিনে সরল মনা, সুন্নি মনা মুসলমানদের হৃদয় থেকে নবী প্রেম, ওলি প্রেম সরানো যাবে? জোরে বলেন, যাবে? কারণ নবীর প্রেম, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? খুলে দেখুন বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা আল-বারদিসি আল-জুফি আল-ইয়ামানি রাহিমাহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে যথাসম্ভব 7 নম্বর পৃষ্ঠায়
ইমাম বুখারী রাহিমাহুল বারি তিনি একটা হাদিসের পরিচ্ছেদ কায়েম করেছেন, যার শিরোনাম তিনি এভাবে করেছেন, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রে জগতের মানুষেরা, আমি ইমাম বুখারী বলতেছি, আমি ইমাম বুখারী তোমাদেরকে জানায়া দেই, আমি ইমাম বুখারীর কাছে মনে হয় জগতের মধ্যে রাসূল প্রেম এইটার নাম হলো মুমিনের ঈমান। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী প্রেম এইটার নাম হলো মুমিনের, জোরে বলেন মুমিনের। রে আমার ভাইরা, আজ আমরা যেই সিলসিলার মাহফিলে বসলাম, যেই তরিকা তাসাউফ নিয়ে আজ আমরা কথা বলতেছি, এই তরিকার ঊর্ধ্বতন পীর সুফি ফতে আলী ওয়াইসি রসুলনামা ভারতের কলকাতায় মানিকতলায় যার মাজার আমি জিয়ারত করেছি, আল্লাহু আকবার কর। মদনার মরহুম মুখতার আহমদ রহমাতুল্লাহি আলাইহি তানার পীর হলেন শতাব্দীর ঐতিহ্যধন্য উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাজ সারসিনা শরীফের বাণী আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? রে আমার ভাইরা, সারসিনার বাণী আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যার মুবারক হাতের মধ্যে হাত দিয়ে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, সাধারণ মানুষ থেকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হলেন, তিনি হলেন ভারতের কলকাতায় হুগলি জেলায় ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন ঠিক কিনা? আমি এই কয়েকদিন আগে ভারতে 4 দিনের সফরে গিয়েছিলাম, আমি জিয়ারত করে এসেছি। মারহাবা বলেন। যেই জমিনের মধ্যে কদম রাখলে কলিজা হৃদয় শীতল হয়, নবীর প্রেম জাগ্রত হয়, আল্লাহু আকবার বলেন। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যার হাতে হাত দিলেন তিনি আর কেউ নয়, যাকে বলা হয় রাসূল নামা পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। তানার মাজার শরীফ রয়েছে ভারতের কলকাতার মানিকতলায়, আল্লাহু আকবার বলেন। সুফি ফতে আলী ওয়াইসি তিনি বিখ্যাত কিতাব লিখছেন দেওয়ানে ওয়াইসি। এই দেওয়ানে ওয়াইসির মধ্যে তিনি লেখেন, ওয়াইসি আজদিন ইমাম নে পদরদা নে মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। জোরে জোরে কান আল্লাহু আকবার। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আরে ফতে আলী, তোমার ঈমান কি? তোমার ঈমান কি একটু আমরা জানতে চাই। সুফি ফতে আলী ওয়াইসি রাসূলনামা পীর তিনি বলেন, রে জগতের মানুষেরা শোনো শোনো, তোমরা যদি আমি সুফি ফতে আলী ওয়াইসির ঈমান নিয়ে জাগো, ঈমান নিয়ে প্রশ্ন করো, সুফি ফতে আলীর ঈমান নিয়ে যদি জানতে চাও, শুনে রে মুসলমান, আমি সুফি ফতে আলীর ঈমান হলো রাসূলের প্রেম। সুবহান। আর জোরে কান আল্লাহু আকবার। আমাদের অন্তরেও আমরা নবী প্রেম নিয়া, ঈমানের দৌলত নিয়া, আমরা জমিনে যতদিন বাঁচবো রাসূলের প্রেম নিয়া, ঈমানের দৌলত নিয়া বাঁচতে এবং মরতে রাজি আছি না নাই? কে কে রাজি? হাত তুলে আমার আল্লাহর দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ফুরফুরা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, মদনা দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কিবলা